ভাই আজকে যা হইলো, মানে আমি এখনো কাঁপতেছি বুঝছেন। মানে আমি বিশ্বাস করতে পারতেছি না ভাই। আমি ঘুমিয়েছিলাম, আমি ঘুমিয়েছিলাম। আমি মানে এমনভাবে আমাদের বিল্ডিংটা মানে ঢুললো, মানে আমি আমার লাইফে কখনো এইভাবে আমি এটা ফেস করি নাই। আগে ভূমিকম্প ফেস করছি, কিন্তু আজকের মতো আমি ফেস করি নাই। মানে পুরা বিল্ডিংটা মনে হয় পড়ে যাচ্ছে, একবার এদিকে নিচ্ছে একবার এদিকে নিচ্ছে। মানে ভাই খুব বাজে একটা সিচুয়েশন ভাই। মানে আমি ভাবছি হয়তো বা বেড ঢুলতেছে কোনো কারণে, বা হয়তো বা মানে কিছু একটা হয়েছে এরকম কিছু, কিন্তু যেভাবে ঢুলছে মানে পুরো রুম সহ বেড সহ ভাই, মানে আমার লাইফে আমার ভাই আমার ভিতরে ভাই মানে আত্মাটা শুকাই গেছে ভাই। তখন সব মানে আমাদের, আমি তো ব্যাচেলর থাকি, আমার পাশে আর অনেক জুনিয়ররা থাকে বা আরও সিনিয়ররা আছে, মানে বিল্ডিংয়ে যারা থাকে, মানে তাড়াহুড়া করে সব আমার বিল্ডিং থেকে বেরোইছি। মানে 5 সেকেন্ড হয়েছে সর্বোচ্চ, 5 সেকেন্ড ভূমিকম্প হয়েছে সর্বোচ্চ। আমি যখনই হয়েছে তখন থেকে আমার ঘুম মানে নড়া, মানে এমনভাবে চিন্তা করেন আমার ঘুমটা কীরকমভাবে ভাঙছে, এমনভাবে ঢুলছে, মানে আমার ঘুমটা ভেঙে গেছে গা। এক নড়াতে ঘুম ভেঙে গেছে। চিন্তা করেন কীভাবে ভূমিকম্পটা হয়েছে। আমার মনে হয় এটা বাংলাদেশের সবচেয়ে বেশি বড় ভূমিকম্প। আর ঢাকাতে আমরা সবাই জানি, ঢাকার কিছু অনেক বিল্ডিং আছে এরকম যে হয়তো অনেক দুর্বল। তো আসলে এটা ঢাকার জন্য অনেক বিপজ্জনক। গ্রাম সাইডে সমস্যা নেই, কিন্তু ঢাকার জন্য এটা অনেক বিপজ্জনক ভাই। মানে ভাই আমি আমার মানে বুঝাইতে পারতেছি না, আমি আমার রিয়াকশনটা বুঝাইতে পারতেছি না। আমার হাত পা ভাই এখনও ভাই কাঁপতেছে ভাই। মানে আমি নিচে গেছিলাম, আমি এই 7 তলা থেকে নেমে নিচে গেছি, নিচে মানুষে ভরে গেছে, কেউ মানে উপরে ছিল না, যারা নামার মতো সবাই নেমে গেছে নিচে ভাই ভয়ে। কারণ হয়তো ভূমিকম্প 2বার হয়, একবার হয়েছে হয়তো আরেকবার হওয়ার সম্ভাবনা আছে। যাই হোক ভাই, আল্লাহ সবাইকে বাঁচাক। সবাই একটু সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন। যেহেতু একবার হয়েছে আবার হয়তো বা হওয়ার সম্ভাবনা আছে, হয়তো বা এখন একটু বেশি হয়েছে পর আরেকটু বেশি হতে পারে বা কম হইতে পারে, বলতে পারা যায় না। কিন্তু সবাই একটু সতর্ক থাকবেন এবং পরিবারকে মানে খেয়ালে রাখবেন। আসলে আমি কথা বলতে পারতেছি না ভাই, আমার হাত পা কাঁপতেছে ভাই। আমি আসলে ভাই এরকম ফেস করি নাই কখনো ভাই। আমার আমি 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 কীভাবে যে আমি বুঝাবো, মানে আমি বুঝাইতে পারতেছি না। আল্লাহ মাফ করুক, অল্প পড়তে গেছে, তেমন কিছু হয় নাই। কারণ ঢাকাতে সবচেয়ে বেশি রিস্ক ঢাকাতে। কারণ ঢাকা হচ্ছে ঘনবসতিত একটা এলাকা বা এরিয়া, জায়গায় বিল্ডিং। হয়তো একটা বিল্ডিং অনেক স্ট্রং আর একটা বিল্ডিং নর্মাল, হয়তো একটা বিল্ডিং 50-60 বছর হয়ে গেছে, একটা বিল্ডিং ভাঙা একটা বিল্ডিংয়ের উপর পড়লেটাও ভেঙে যাবে, এরকম একটা অবস্থা। তো খুব রিস্ক। ঢাকা শহরে যারা আছেন, বিশেষ করে যারা ব্যাচেলর থাকেন বা ফ্যামিলি নিয়ে থাকেন, রিকোয়েস্ট করবো সবাই একটু সাবধানে থাকবেন, মানে সাবধানতা মানে সাথে থাকবেন। এটা একটা অ্যালার্ম মনে করেন, এটা একটা অ্যালার্ম, মানে একটা মানে সতর্কবার্তা। এর বড় কিছু হইতে পারে। লাস্ট আমি কোনো একটা নিউজে দেখছিলাম হয়তো এরকম যে সামনে কোনো বড় ভূমিকম্প হতে পারে ঢাকায়, যেটা আগে কখনো হয় না, এরকম একটা নিউজ হয়তো সবাই শুনছেন। তো এটাই হয়তো সেরকম হইতে পারে বা ঘটতে পারে। সো যারাই বাসায় থাকবেন পরিবারের খেয়াল রাখবেন, পরিবারকে দেখে শুনে রাখবেন, যাতে এরকম কোনো কিছু না হয়। আর সবাই একটু মানে সচেতন থাকবেন। এরকম না, ঢাকা শহরে এরকম কোনো অ্যালার্ম নাই, অ্যালার্ম সিস্টেম নাই যে আপনি এবার ভূমিকম্প হবে ওইটা আমি অ্যালার্ম বাজতেছে মানে সতর্ক বার্তা দিচ্ছে, এরকম কিছু কিন্তু নাই। অন্যান্য দেশে আছে ভূমিকম্প হলে হয়তো বা অ্যালার্ম বেজে ওঠে, বাট আমাদের বাংলাদেশে এরকম কোনো সিস্টেম নাই। সো নিজের ব্রেনকে ঠিক রাখতে হবে এবং বুঝতে হবে কখন কী হচ্ছে। তো সবাই বাসায় থাকুন, ভালো থাকুন এবং পরিবারের খেয়াল রাখুন। ধন্যবাদ। আমি আসলে আমাকে এখনও বিশ্বাস করতে পারতেছি না ভাই, আমার এরকম লাগতেছে এখন। ভালো থাকবেন। আমি এখনও হাত মুখও ধুই নেই, আমি উঠছি ঘুম থেকে। মানে আমি কি বলবো, আমি আমার মাত্রই ঘুম ভাঙছে। যাই হোক, আল্লাহ সবাইকে মাফ করুক, ভালো রাখুক, এরকম পরিস্থিতি জানি আর না সম্মুখীন করে আমাদের। ভালো থাকবেন।